আসসালামু আলাইকুম। কৃষি পরামর্শ থেকে আমি স্বাধীনতা আপনাদেরকে ছোটো একটি টিপ দেওয়ার জন্য আবার হাজির হয়েছি। আমি বাড়ির আঙিনায় মহিলারা যে লাউ গাছ লাগায় তাতে পর্যাপ্ত পরিমাণে লাউ ধরে না, কেন ধরে না, কী কারণে ধরে না এবং তারা তাদের আশামতো ফলন কেন পায় না, এই নিয়ে আমি ছোটো একটি টিপ বানিয়েছি। আপনারা আমার সাথে থাকেন এবং এটি দেখেন। প্রথমে প্রথমে আপনি যখন লাউ গাছ লাগাবেন, প্রথম নির্বাচন করবেন তার বীজটা যদি ভালো হয় ফলটা ভালো হবে। তো বীজ নির্বাচন বর্তমান আপনি ইউটিউবে গেলে ভালো ভালো বীজ পাবেন হাইব্রিড জাতের। আপনি প্রথমে একটা বীজ নেবেন, প্রথমে যে কোনো একটা বীজ নেবেন লাউয়ের বীজ বাজার থেকে। আপনি ইউটিউবে আপনার যেটা পছন্দ আপনি যাচাই বাছাই করে বীজটা সংগ্রহ করবেন। বীজটা সংগ্রহ করার পরে তারপর আপনি কি করবেন, আপনি বীজটা বাড়িতে এনে এরকম একটা কৌটা সংগ্রহ করবেন, এরকম একটা কৌটা সংগ্রহ করবেন। বীজটাকে কি করবেন, বীজটাকে এর ভিতরে আপনি হালকা একটু পানি দিয়ে, আমি দেখানোর জন্য বলছি, হালকা একটু পানি দিয়ে আপনি এই কৌটার ভিতরে রেখে দেবেন। কৌটার ভিতরে এরকমের বীজ দিয়া কি করবেন, আপনি বীজ যখন দিবেন বীজটাকে আপনি ঢাইলা, বীজটাকে এরকমের ঢাইলা, এরকম কৌটার ভিতরে আপনি ঢাইলে দেন। ঢাইলে দেওয়ার পরে আপনি এই বীজটাকে আপনি 24 ঘন্টা ভিজে রাখেন। 24 ঘন্টা ভিজে রাখার পরে আপনার বীজটা যখন মিনিমাম 24 ঘন্টা, 25 ঘন্টা হলেও সমস্যা নয়, তবে 24 ঘন্টা হইতে হবে। বীজটাকে আপনি এরকম একটু টিস্যু নেবেন, জাস্ট এরকম একটু টিস্যু নেবেন। বীজটাকে 1 ঘন্টা কোনো একটা কাপড়ের ভিতরে রাখবেন। কাপড়ের ভিতরে রেখে এই বীজটাকে এই টিস্যুর ভিতরে দিয়ে দেবেন। টিস্যুর ভিতর দিয়ে আপনি টিস্যুটাকে এভাবে করবেন। এভাবে করার পরে আপনি যে কৌটা ছিল, কৌটাটা আপনি কি করবেন, টিস্যুটা কৌটাটার ভিতরে দিয়ে দেবেন। আপনি দেখেন কৌটাটার ভিতরে দিয়ে আপনি কৌটার মুখটিটা আপনি জাস্ট এইভাবে করবেন। তো এইভাবে করার পরে আপনি এইটা 24 ঘন্টা 30 ঘন্টা মোটামুটি আনুমানিক আপনি রেখে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে কৌটাটা খুলবেন। কৌটাটা খোলার পরে আপনি দেখবেন এই বীজটার মাথাটা মোটামুটি ফেটে একটা মানে শিকড় বেরোচ্ছে। তখন আপনি কি করবেন, আপনি এরকম একটা পাত্র নেবেন, এরকম একটা পাত্র নেবেন, পাত্রের ভিতরে মাটি নেবেন। মাটিটা নেওয়ার পর মাটিটা আগেই সংশোধন করে নেবেন। আপনারা এই বীজ বা মাটি সংশোধন পর্যন্ত ইন্তেপার কোম্পানির হাদাক নাম করে একটা ওষুধ আছে, আপনারা এটা ব্যবহার করবেন। এটা খুব ভালো মানের ওষুধ। এই হাদাক নামের এই ওষুধটা ব্যবহার করবেন। মাটি পরিমাণ মতো দিয়ে আপনি মাটি সংশোধন করে নেবেন, বীজ সংশোধন করে নেবেন। তারপরে আপনি কি করবেন, এই আপনার যে বীজ আপনি দেখবেন এই বীজটাকে কী করবেন, এভাবে মাটির ভিতরে দিয়ে আপনি জাস্ট রেখে দেবেন। আপনি ব্যাকা করে রাখবেন, মাথা উপরে নিচেই জাস্ট ব্যান্ড করে রাখবেন। আমি আবার দেখাচ্ছি, এরকমের দিয়ে আপনি ব্যান্ড করে রাখবেন। এর উপরে হালকা পরিমাণ যতটুকু বীজ তার উপরে হালকা পরিমাণ দিয়ে রাখবেন। যখন আপনি হালকা পরিমাণ দিয়ে রাখবেন তখন আপনি এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে একদিন পরে দেখবেন আপনার বীজ থেকে এর ভিতরে এরকমের মাটি অঙ্কুর ভাব হয়েছে। আপনি একদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন 2 দিন পরে আপনার বীজটা ঠিক এরকম হয়েছে। তো এই বীজটা যখন 2 দিন এরকম হয়েছে, তারপরে আপনি 3 দিন মাথায় দেখবেন আপনার গাছটা ঠিক এত বড় হয়ে গেছে। তো আপনার গাছটা যখন এত বড় হয়ে গেছে, আপনি কি করবেন, 5 দিনের মাথায় আপনার গাছটা এরকম হয়ে গেছে, আপনার গাছ পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সে খাবার পাচ্ছে, হ্যাঁ, সে সব কিছু পাচ্ছে। আপনি এবার যেখানে লাগাবেন 1 সপ্তাহ আগে সেখানে মাটি সংশোধন করে নেবেন, সেখানে কিছু সার প্রয়োগ করবেন পরিমাণ মতো। আমি এর পরের টিপে বলবো আপনাকে। তারপরে আপনি যখন মাটি সংশোধন করবেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি বর্তমান ভালো ভালো জাতের ওষুধ বেরোয়েছে মাটি সংশোধনের জন্য।
আপনি সেগুলোতে সংশোধন করবেন। আর সংশোধন করার পর আপনি অনুখাদ্য যেগুলো, যেরকমের আপনার ক্রিম মাখাইলে যেরকমের চেয়ারশুপি ভালো হয়, আপনার শুধু সার বেশি দিলেই ও অমুকের গাছ ভালো চেতেছে না আমি 10 কেজি মারিয়ে দিই, মারবেন না, পরিমাণ মতো মারবেন। মারার পরে আপনি কি করবেন, এই যে আপনার গ্রোজিন একটা ভালো ওষুধ, আপনি এই গ্রোজিনটাকে সঠিকভাবে মাপবেন। হ্যাঁ, সঠিকভাবে মাপার পরে তারপর আপনি কি করবেন, আপনি এরপরে কি করবেন, আপনি গ্রোজিনটা নেওয়ার পরে আপনি তারপরে আরও ওষুধগুলো ব্যবহার করে মাটিটা সংশোধন করার পরে গাছটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি কিছু গ্রোজিন আছে, ব্রোন আছে, যেগুলো অনুখাদ্য, এগুলো পরিমাণ মতো দেবেন। আমি এর পরের টিপে বলবো। পিছন থেকে আমার নাতি ছেলে, যে এই কৃষি পরামর্শের প্রধান, সে আমাকে সিগন্যাল মারছে, কাঁদছে। তো আমি এই পর্যন্তই। আমার সাথে থাকুন, দেখবেন যে লাউ কীভাবে ধরে। আপনি আমাকে ভালো হলে আমার সঙ্গে আবার আসবেন। আসসালামু আলাইকুম।